অভিষেক ব্যানার্জি তোলাবাজ, তার ঔদ্ধত্য যেন লাট সাহেব, বাকি সবাই চাকর বাকর। তৃণমূলে সম্পূর্ণভাবে বিসর্জন হয়ে গেছে। তৃণমূল আর কখনো ফিরবে না। তৃণমূলের নাম নিশানা কিছুই থাকবে না। জালিয়াতি, চিটিংবাজি, তোলাবাজির ওপর এই দল চলছিল। মমতা ব্যানার্জি মাথা ফাটিয়ে যে দল তৈরি করেছিল, সেই দল তার ভাইপো ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিল। প্রকাশ্য সভামঞ্চ থেকে বিস্ফোরক বাদুড়িয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক কাজী আব্দুর রহিম। তৃণমূলের বর্তমান এমএলএরাও অভিষেক ব্যানার্জি তোলাবাজের বিরুদ্ধে প্রতিবাদ করছে। অভিষেক তোলাবাজি পয়সা ছাড়া কিছু চেনে না। ওকে যারা টাকা দিতে পেরেছে তারাই নেতা হয়েছে। অভিষেকের এত সম্পত্তি কোথা থেকে এলো, কি করতেন উনি? বাংলার মানুষের মুখের রক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় পাহাড় পরিমাণ অর্থ জোগাড় করেছে অভিষেক। এর বিচার হবে। অভিষেক রেহাই পাবে না। আমি তৃণমূলে এমএলএ থাকার সময় দেখেছি পঞ্চায়েত ভোটে ছাপ্পা, পঞ্চায়েত লুট, তোলাবাজি, টিকিট বিক্রি, মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া। সেদিনই আমি বুঝেছিলাম অভিষেকের নেতৃত্বে এই দল আর থাকবে না। তৃণমূল বাংলা থেকে মুছে যাবে। পঞ্চায়েত ভোটের টিকিটের জন্য আমি টাকা দিতে পারিনি বলে আমার বুথের টিকিটটা পর্যন্ত পাওয়া হয়নি। সবাই এখন ঘরে ঢুকে গেছে, কেউ এখন বেরোচ্ছে না। বাদুড়িয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক কাজী আব্দুর রহিমের মন্তব্যকে সমর্থন করেছে রাজ্যের বর্তমান শাসক দল বিজেপি। যে তৃণমূল কংগ্রেসটি আর থাকবে না, মুছে যাবে, মানে কেন এরকম ভবিষ্যৎবাণী করলেন? একটাই, এরা একেবারেই মানে এক কথায় যদি বলতে হয়, এরা জনবিরোধী একটি গোষ্ঠী। মমতা বন্দ্যোপাধ্যায় মাথার রক্ত ঝরিয়ে এই দল করেছিলেন, আর তার ভাইপো একটা তোলাবাজ ব্যবসায়িক। তার যে উদ্ধতা, সে লাট সাহেবের যেন লাট সাহেব, আর সব চাকর বাকর। তার এই ব্যবহারের জন্য এই দল একেবারে শেষ হয়ে যাবে, থাকবে না। আমি তো আগে এসছি, আর এখন যারা রানিং এমএলএ, যারা পদে আছে এমপি, এরা পর্যন্ত তীব্র প্রতিবাদ করছে ওই তোলাবাস্তার বিরুদ্ধে। দলটা শেষ হয়ে গেল। আপনি তো তৃণমূলের বিধায়ক ছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের দলের নেতা ছিল। কি দেখেছেন, কি তার চাহিদা ছিল? একটাই, পয়সা। মিথ্যা ভাবে, যে কোনো ভাবে, অসৎ উপায়ে তাকে যারা তোলাবাজির মাধ্যম দিয়ে তাকে যারা পয়সা দিতে পেরেছে, তার কাছে তারাই নেতা ছিল। আমরা নেতা ছিলাম না, মানে আমরা তাদের কোনো নেতৃত্ব পর্যায়ে পড়তাম না। তার কারণ তোলাবাজি ছাড়া, পয়সা ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কিচ্ছু চেনেননি। তার মানে জবাব, তার প্রমাণ আপনারা প্রত্যেক দিন পাচ্ছেন। এত সম্পত্তি পেল কোথা থেকে? কোথা থেকে এলো এত সম্পত্তি? কোথায় কি করতেন উনি? কি করেন? ওরা আয়ের উৎস কি? কোথা থেকে পেলেন? এই বাংলার মানুষের মুখের রক্ত একদল তোলাবাজের মাধ্যমে পাহাড় পরিমাণ অর্থ জোগাড় করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর বিচার হবে, এবং এই বিচার মানুষের বিচার হবে। এই রেহাই পাবে না। আপনি তো তৃণমূলের বিধায়ক ছিলেন, তৃণমূলের এই যে ভরাডুবির কারণটা কি? একটাই, আমি বিধায়ক ছিলাম। আমি তো এই ভরাডুবির আগেই যখন আমি কংগ্রেসে যোগ দিয়ে তাদের বিরুদ্ধে প্রতীকী লড়াইটা লড়লাম, আমি যদিও শেষে এসেছি। অর্থাৎ এই ভরাডুবি হবেই। বাংলার মানুষের এই মনের যে লেখা, এটা আমি অবশ্যই পড়তে পেরেছিলাম। তার কারণ আমি তৃণমূল দলে এমএলএ হওয়ার পরে 23 সালের পর যে অত্যাচার, যে ভাবে পঞ্চায়েতকে দখল, লুট, তোলাবাজি, টিকিট বিক্রি, সার্টিফিকেট কেড়ে নেওয়া এবং মানুষের অধিকার, কথা বলার অধিকার কেড়ে নেওয়া, সেদিন থেকে আমি বুঝেছিলাম যে দল থাকবে না। এই ভাইপোর নেতৃত্বে এ দল উঠে যাবেই। সেদিন আমি সিদ্ধান্ত দিয়েছি। আপনি বিধায়ক থাকাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিস বা অন্য জায়গা থেকে কোনো টাকা তোলা বা এই সমস্ত ব্যাপারে কোনো ইনস্ট্রাকশন পেয়েছিলেন? আমি ইনস্ট্রাকশন, আমি তো কি বললাম যে আমি একজন বিধায়ক পশ্চিমবঙ্গের, যার বিধানসভায় তার নিজের কেন্দ্রে যেখানে বুথে ভোট দেয়, সেই পঞ্চায়েতের আসনটাও তাকে দেওয়া হয়নি। কেন? এ বলার অপেক্ষা রাখে? আমাকে কেন কেন আমাকে একটাও টিকিট দেওয়া হয়নি? তখন আমি টিকিটের বিনিময়ে পয়সা দিতে পারবো না সেই জন্য। তো পরিষ্কার, এ তো দিনের আলম, তো পরিষ্কার। আমি কেন? পশ্চিমবঙ্গ সবাই বলবে, সব নেতারাই বলবে। আরে আপনার এই যে মানে বসিরহাট জেলা বা এই বিধানসভা, এই যে চক্র চালাতো কারা? সে আর এটা আপনারা সব থেকে ভালো জানেন। তার কারণ এত বেশি মানুষ আপনাদের কাছে অভিযোগ করেছে, আপনারা ভালো জানেন। আর তারা কেউ বেরোচ্ছেন না, সব ঘরের মধ্যে, তারা কেউ বেরোচ্ছে না। আরে বাদুড়িয়ার যিনি বর্তমান এমএলএ হয়েছেন, আপনি ছিলেন, কাজী আব্দুর রহিম এমএলএ ছিলেন, নতুন যিনি এমএলএ হয়েছে,
তাকে দেখা যাচ্ছে না, ব্যাপারটা কি বলুন তো? সেটা একমাত্র তিনিই বলতে পারবেন। কেউ দেখেননি, আমি শুনছি। হ্যাঁ, এবং আমি খুব যেহেতু আপনাদের কাছে শুনলাম শুধু নয়, আমি সোশ্যাল মিডিয়াতে শুনছি বা দলের কর্মীরাও তারা এখন কিন্তু আর ভয়ে ভয়ে কথা বলছে না। তৃণমূল দলের নেতা কর্মীরা সাধারণ মানুষ ভয় করে কথা বলতো, আজকে তৃণমূল দলের তরফ থেকে বলছে যে জেতার পরে নাকি তার সঙ্গে তৃণমূলের দলের নেতাদের দেখা হয় না। আমি ঠিক বলতে পারবো না, ওরা জানে, ওরা বলতে পারবে। দাদা, বাদুড়িয়ার তৃণমূলের প্রাক্তন বিধায়ক কাজী আব্দুর রহিম তিনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তোলাবাজ, তৃণমূল দলটি ধুয়ে মুছে ছাপ হয়ে যাবে, তৃণমূল দলটি থাকবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক কাজী আব্দুর রহিম। কি বলবেন এই মন্তব্য নিয়ে? দেখুন, আব্দুল রহিম দিলুজা যে কথাটা বলছেন একদম কিন্তু সত্যি কথা। কেননা টিএমসির অভ্যন্তরীণ যে বিষয়গুলো উনিই জানতেন, আমরা তো বলতে পারবো না, যেহেতু উনি বিগত 5 বছর টিএমসির বিধায়ক ছিলেন এবং উনি জানেন যে কাটমানিগুলো ওঠে, বালি, কয়লা, গরু, এভরিথিং সব কিছুতেই কাটমানি কাটমানি কাটমানি। যে কোনো কাজ করলে কাটমানি ছাড়া চলে না। জমির থেকেও কাটমানি উঠতো, সেই কাটমানি কিন্তু 70% 80% কালীঘাটে যেত কার কাছে? অভিষেক ব্যানার্জির কাছে। সে যেহেতু কার হাত ধরে, বাদুড়িয়াতে অনেক মোটা মোটা নেতা আছে, নাম করব না, অনেক মোটা মোটা নেতা আছে, তাদের হাত ধরে চলে যেত। আজকে দেখুন দাঁড়িয়ে কাটমানি ছাড়া বাদুড়িয়াতে কিছুই চলতো না। জমি কিনতে গেলে কাটমানি, জমি বিক্রি করতে গেলে কাটমানি। কি সর্বনাশের ব্যাপার ছিল। আজকে বাদুড়িয়াতে পুরো কাটমানি ছাড়া কোনো কিছু নেই, কাটমানি কাটমানি। আর এই কাটমানি পুরো দায়ভার নিতে হবে অভিষেক ব্যানার্জিকে। অভিষেক ব্যানার্জির উঙ্গলি হিলনেতে এই কাটমানিটা চলতো। বাদুড়িয়া যারা নেতা আছে তারা কিন্তু অভিষেক ব্যানার্জির কথা মতন কাটমানি তুলে অভিষেক ব্যানার্জির কাছে পাঠানো হতো। কিন্তু এই যে বলছে যে তৃণমূল দলটি আর থাকবে না, ব্যাপারটা কতটা সত্য? টিএমসি দল থাকবে না মানে কি? আছে কোথায়? ওরা তো নেই। জনগণ বাংলার থেকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে এবং জনগণ দেখবেন কিছুদিন পরে আইনি ভাবে যে বাড়িতে বসবাস করে সে বাড়িটাও হয়তো থাকবে না অভিষেক ব্যানার্জি, সে বাড়িটাও ভেঙে যাবে। এর থেকে অপমান কি আছে? দলটি, তৃণমূল দলটি মুছে টিএমসি দলের কোনো পতাকা, ফ্ল্যাগ, কোনো কিছু মারার কোনো লোকই পাবে না। এরা দলই থাকবে না, ধুয়ে মুছে ছাপ ওয়েস্ট বেঙ্গল থেকে। বিজেপি সোনার বাংলা গড়ার অঙ্গীকার করেছিল, ওয়েস্ট বেঙ্গলের সোনার বাংলা হবে। প্রধানমন্ত্রীর, আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রীর যা কথা, সবকা ছাপ সবকা বিকাশ, এটাই আমরা করব, বাংলাকে সোনার বাংলা করব। এবং আপনারা দেখছেন, সাংবাদিকদের মাধ্যমে দেখাচ্ছেন আপনারা যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু দা কিভাবে কাজ করছেন, কিভাবে এগিয়ে যাচ্ছেন, দাবান মুখে, দাবাং যাকে বলে সেই মুডে কিন্তু উনি এগিয়ে যাচ্ছেন এবং বাংলাকে উন্নয়নের পথে নিয়ে যাবে। তার নাম পরিচয়? বিশ্বজিৎ পাল, বসিরহাট জেলার সদস্য বিজেপি।